আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে পোয়া মাছ ভুনা। তার জন্য আমাদেরকে লাগছে পোয়া মাছ, লাগছে হলুদ গুঁড়ি, লাগছে মরিচের গুঁড়ি, লাগছে জিরা গুঁড়ি, আরও লাগছে পেঁয়াজ কুচি, লবণ, মরিচ চেরা, পেঁয়াজ বাটা এবং রসুন বাটা। তাহলে বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা দেখুন আমরা কীভাবে মাছটাকে মাখাই। মাছের মধ্যে আমরা হলুদ গুঁড়ি দিয়ে দিব, দিয়ে দিব লবণ, আরও একটু পরিমাণ লবণ লাগবে। এখন আমরা মাখিয়ে নিই। মাছগুলাকে এভাবে মেখে নিয়েছি। এখন এই মাছগুলাকে ভেজে নিব। তাহলে চলুন রান্নার কাছে যাওয়া যাক। বন্ধুরা আমরা একটা প্যান নিয়ে নিয়েছি এবং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন মাছগুলো ছেড়ে দিব। এবারে বন্ধুরা আমরা সব মাছগুলোকে ভেজে নিব। আমাদের এক পিঠ হয়ে গেছে, আমরা এখন অন্য পিঠ উল্টে নিচ্ছি। আমাদের মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমরা তুলে নিব। বন্ধুরা তাহলে আমরা একটা একটা করে সব মাছগুলো তুলে নেব। তেল দিয়ে দিয়েছি, এখন আমরা তেলের মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন। কতগুলো জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তার সঙ্গে কিছু মরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিব। এখন আমরা তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা, দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব একটু লবণ। এখন এটার মধ্যে একটু দিয়ে দিব হলুদের গুঁড়ি, দিয়ে দিব একটু মরিচের গুঁড়ি। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দিয়ে দিলাম জিরা গুঁড়ি। এখন এটাকে ভালো মতো কষিয়ে নিব। মশলাটা একটু ভালোভাবে কষানোর জন্য একটু জল দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমরা এটার মধ্যে জল দিয়ে দিব। আমাদের আর একটু জল লাগবে, আমরা দিয়ে দিব। বন্ধুরা আমার ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলা দিয়ে দিব। একটা করে সব মাছগুলাই দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আমাদের ঝোলটা ফুটে উঠেছে, আমাদের মাছটা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে গরম মশলার গুঁড়ি দিয়ে দেব।
আমাদের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ বন্ধুরা।